বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সিয়াম স্টাডি পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর চ্যাপ্টার 17 পার্ট 4। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এই প্রদত্ত এখানে উপাত্ত থাকলে কিভাবে আমরা প্রদত্ত উপাত্তের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় শিখব। তো এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় হচ্ছে এই 17 নম্বর অধ্যায় একটা গুরুত্বপূর্ণ টপিক। এই পরিসংখ্যান থেকে প্রতি বছর এসএসসিতে 2টা সৃজনশীল থাকে। তো এই 2টা সৃজনশীলের একটা সৃজনশীলের খ নাম্বারে থাকে হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা খুব সহজেই সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় করে এটা হচ্ছে আমরা শিখব। তো প্রথমত হচ্ছে আমরা এখানে এই শ্রেণী আর গণসংখ্যা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। আমরা হচ্ছে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে হচ্ছে আমাদের এই 5টি গড় করতে হবে। একটা হচ্ছে শ্রেণী, এরপর হচ্ছে মধ্যমান আমাদের নির্ণয় করতে হবে, এরপর হচ্ছে গণসংখ্যা হচ্ছে আমাদের উপাত্তে দেওয়া আছে, এরপর হচ্ছে ধাপ বিচ্যুতি আমাদের নির্ণয় করতে হবে, এরপর হচ্ছে এফআই ইউআই মানে গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি। তো আমরা এখানে শ্রেণী আছে, এখন হচ্ছে আমরা মধ্যমান নির্ণয় করব। তো মধ্যমান নির্ণয় করার সিস্টেম হচ্ছে যে শ্রেণীর উচ্চ সীমা এবং নিম্ন সীমা যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে এখানে আমাদের শ্রেণীর উচ্চ সীমা 40 এবং নিম্ন সীমা হচ্ছে 31। তাহলে এই 40 আর 31 যদি আমরা যোগ করি তাহলে আমাদের উত্তর যোগফল হবে হচ্ছে 71। এই 71কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে আসবে হচ্ছে 35.5। তাহলে হচ্ছে আমাদের এই 40 আর 30 যোগ করছি, যোগ করে 2 দ্বারা ভাগ দিছি, তাহলে 35.5। তাহলে হচ্ছে আমাদের এই মধ্যমান নির্ণয় সিস্টেম হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা থেকে উচ্চ সীমা আর নিম্ন সীমা যোগ করে 2 দ্বারা ভাগ দিছি, তাহলে আমাদের 35.5 পাইছি। এর পরবর্তীতে তোমরা হচ্ছে এইভাবে আর করতে হবে না। তাহলে তোমাদের সহজ সিস্টেম হচ্ছে তোমরা দেখবো হচ্ছে প্রত্যেকটার ব্যবধান কত করে আছে। তাহলে 31 থেকে 40 ব্যবধান 10, 41 থেকে 50 ব্যবধান 10 করে। তাহলে প্রথম এটা বের করার পর এরপর হচ্ছে প্রত্যেকের সাথে 10 করে যোগ দিবা। তাহলে 35.5 সাথে 10 যোগ দিলে হচ্ছে 45.5। এই 45.5 সাথে 10 যোগ করলে হচ্ছে 55.5। এই 55.5 সাথে 10 যোগ করলে হচ্ছে 65.5। 65.5 সাথে 10 যোগ করলে হচ্ছে 75.5। এই 75.5 সাথে 10 যোগ করলে হচ্ছে আমাদের 85.5। এই 85.5 সাথে 10 যোগ করলে হচ্ছে 95.5। তাহলে আমাদের হচ্ছে এই মধ্যমান আমরা নির্ণয় করে ফেলছি। কেউ যদি এভাবে নির্ণয় না করো তোমরা এইভাবে পারবা যে এটার সাথে এটা যোগ করে 2 দ্বারা ভাগ দিবা, তাহলে 45.5 আসবে। এটার সাথে এটা যোগ করে 2 দ্বারা ভাগ দিলে 55.5 আসবে। সিরিয়াল এভাবে করলেও তোমরা পারবে। তো গণসংখ্যা আমাদের উদ্দীপকে দেওয়া আছে, তাহলে হচ্ছে আমরা দেখে দেখে লিখে নিব 2, 4, 5, 10, 6, 2, 1। এখন হচ্ছে আমরা ধাপ বিচ্যুতি নির্ণয় করব। তো ধাপ বিচ্যুতি নির্ণয় করার সহজ টেকনিক হচ্ছে এই এখানে উপাত্তর মধ্যে গণসংখ্যা যেটা সবচেয়ে বড়, এই সবচেয়ে বড় যে গণসংখ্যাটা আছে এই গণসংখ্যা বরাবর আমরা হচ্ছে একটা 0 বসাই দিব। তাহলে আমাদের এই 2, 4, 5, 10, 6, 2, 1 এর মধ্যে 10 সবচেয়ে বড়। তাহলে 10 বরাবর ধাপ বিচ্যুতি করে আমরা হচ্ছে একটা 0 বসাই দিব। এরপরে কাজ হচ্ছে যে শূন্যের উপর দিকে গেলে হচ্ছে মাইনাসের মান আর নিচের দিকে গেলে হচ্ছে প্লাস। তাহলে আমরা শূন্যর উপরে 1 ঘর গেছি, তাহলে হচ্ছে -1, 2 ঘর উপরে উঠছি তাহলে হচ্ছে -2, 3 ঘর উপরে উঠছি এর জন্য হচ্ছে -3। তাহলে শূন্য নিচের দিকে মান হচ্ছে প্লাসের মান, তাহলে 1 ঘর নিচে নামছি তাহলে +1, 0 2 ঘর নিচে নামছি +2, 3 ঘর নামছি হচ্ছে +3। এখন হচ্ছে আমরা এই এফআই আর ইউআই নির্ণয় করব। এই এফআই আর ইউআই মানে হচ্ছে গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি। তাহলে এফআই দিয়ে হচ্ছে এই গণসংখ্যা আর ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি। এখন হচ্ছে আমরা গণসংখ্যা আর ধাপ বিচ্যুতি গুণ করে দিব। তাহলে 2 এর যদি আমরা -3 দ্বারা গুণ দিই তাহলে হচ্ছে -6, 4 এর যদি -2 দ্বারা গুণ দেই তাহলে হচ্ছে -8, 5 এর -1 দ্বারা গুণ দিলে হচ্ছে -5, 10 কে 0 দ্বারা গুণ দিলে হচ্ছে 0, কারণ 0 কে যে কোনো সংখ্যা দ্বারা গুণ দিলে মান হচ্ছে 0। 6 কে 1 দ্বারা গুণ দিলে 6 একে 6, 2 এর 2 দ্বারা গুণ দিলে 2 দুগুণে 4, 3 এর 1 দ্বারা গুণ দিলে হচ্ছে 3 একে 3। এখন আমরা এটা হচ্ছে যোগ করে দিব। তাহলে এটা হচ্ছে সামেশন এফআই ইউআই সমান সমান। তাহলে আমাদের মাইনাসের মান হচ্ছে 6, 8, 14, 19 আর প্লাসের মান হচ্ছে 6, 4, 10, 13। তাহলে -19 থেকে +13 যদি চলে যায় তাহলে থাকবে হচ্ছে -6। তাহলে আমরা এখন লিখে দিব হচ্ছে -6। এখন আমাদের এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে, এখানে আরো একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে এই 0 বরাবর
মধ্যমানের গড়ে যে আছে একে হচ্ছে আমরা আনুমানিক গড় এ ধরে নিব। তাহলে 0 বরাবর আমাদের মধ্যমান আছে 65.5, তাহলে 65.5কে আমরা আনুমানিক গড় এ ধরে নিব। এখন আমরা এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটা লিখে আমরা মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের আনসার হয়ে যাবে। তাহলে আমরা লিখবো হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে x বার সমান সমান a প্লাস সামেশন fi ui ভাগ n ইন্টু ইচ। তাহলে আমাদের এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে x বার সমান সমান a প্লাস সামেশন fi ui